আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা ৮ নম্বর লেকচারটা শুরু করব, যেটা হচ্ছে আমাদের বেসিক লেকচারগুলোর সর্বশেষ লেকচার। আর এখানে হচ্ছে আমরা দুইটা টপিক শিখব, মূলত তিনটা। একটা হচ্ছে ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তারপর হচ্ছে ডুপ্লিকেট রিমুভ, এরপরে হচ্ছে হাউ টু প্রিন্ট। মানে আমরা এতদিন যে লেকচারগুলো দেখেছি, যে ডাটাগুলো আমরা নিয়ে কাজ করেছি, তো সেইগুলোকে কিভাবে একটা সুন্দর ফরম্যাটের মাধ্যমে আমরা সেগুলোকে প্রিন্ট করতে পারি, সো এটার উপরে একটা বিস্তারিত ক্লাস থাকবে ইনশাল্লাহ। তবে আজকে হচ্ছে আমরা ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এবং ডুপ্লিকেট রিমুভ এটা নিয়ে প্রথম পর্বে এটা নিয়ে আমরা দেখব। আর এর পরবর্তীতে হচ্ছে হাউ টু প্রিন্ট, এটার উপর আমরা বিস্তারিত আরেকটা লেকচারে, মানে আরেকটা লেকচার না, এই লেকচারের এই অংশটা আমরা অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। তো প্রথমেই হচ্ছে ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মধ্যে আগে প্রথমে বুঝবো যে ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা কি। ফাইন্ড মানে তো খোঁজা, এবং রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন করা বা পরিবর্তন করা, ঠিক আছে? তো ফাইন্ডটা হচ্ছে, যেমন আমার এখানে অনেকগুলো ডাটা আছে, সো আপনার এরকম হতে পারে যে আপনি কোনো একটা ডাটাকে খুঁজতেছেন, তাই না? এবং সেটাকে আপনার কখনো কখনো রিপ্লেস করা লাগতে পারে। যেমন ধরেন আমরা অনেক সময় সিম রিপ্লেস করে থাকি, সিম হারিয়ে গেলে সিম রিপ্লেস করি। রিপ্লেস মানে হচ্ছে ওইটাকে সরিয়ে দিয়ে ওইখানে অন্য একটা নতুন ভ্যালু আনা, ঠিক আছে? তো প্রথমে আমরা হচ্ছে ডাটা ফাইন্ডটা দেখব। সো এইখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ডাটা টেবিল দেওয়া আছে, মোটামুটি বেশ অনেক বড়। তো এখান থেকে আমরা দেখেন, এখানে কিন্তু একই প্রোডাক্ট বারবার কিন্তু এখানে রিপিট হচ্ছে। এখানে চেয়ার আছে, তারপর একটু নিচে গেলে এই যে এখানে আবার চেয়ার আছে, পিসি এর কয়েক জায়গায় পিসি আছে। সো অনেক মাল্টিপল কিন্তু এখানে আছে, একটা প্রোডাক্ট অনেকবার এখানে তার রেকর্ডগুলো আছে। তো এখানে প্রথমে একটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে কি এই পুরো একটাকে কি বলা হয়, একটা রেকর্ড বলা হয়, বুঝছেন? সো এটা হচ্ছে একটা রেকর্ড, প্রত্যেকটা লাইনে এক একটা রেকর্ড। মানে হচ্ছে একটা টেবিল, সেটা রিজিয়ন, সাউথ রিজিয়নে নিতা নামে এক ব্যক্তি 48 ইউনিট কি করছে, সেল করছে, যেটার সিওজিএস হচ্ছে 245 টাকা ক্রয় মূল্য। তো এটা পুরোটা হচ্ছে একটা রেকর্ড। এই টেবিলের এটা হচ্ছে হেডলাইন, এবং প্রত্যেকটা এক একটা রেকর্ড, এবং এই একই রেকর্ড আবার এই চেয়ার একটা রেকর্ড, সেই রেকর্ডটাই আবার আরেকটা এখানে আছে, ঠিক আছে? সো এখন আমরা প্রথমে হচ্ছে ফাইন্ড করব। ফাইন্ড করার জন্য আমরা হোম থেকে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট নামে একটা অপশন আছে একদম কর্নারে, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। তো এখান থেকে ফাইন্ডে ক্লিক করবো, আর রিপ্লেসের জন্য রিপ্লেসে ক্লিক করব। তো ফাইন্ডে যদি ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা উইন্ডো ওপেন হবে। সো এখানে দেখাচ্ছে হচ্ছে, একটু প্লাস বড় করে দেখাই। সো প্রথমে হচ্ছে ফাইন্ড হোয়াট, মানে আমি কি খুঁজতেছি। আর এই পাশে একটা অপশন আছে, এটাই হচ্ছে রিপ্লেস। ফাইন্ড হোয়াট মানে কি দিয়ে খুঁজতেছি, এবং রিপ্লেস উইথ কি দ্বারা রিপ্লেস করব। সো আমরা প্রথমে হচ্ছে ফাইন্ডটা দেখব। তো এখন এই ফাইন্ডটা শর্টকাটে বের করার জন্য আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এফ। আপনি যখন কন্ট্রোল এফে ক্লিক করবেন তখন এখানে আমাকে ওই সেম উইন্ডোটাই দেখাচ্ছে। সো এইখানে আমি চাচ্ছি যে মার্কারটাকে ফাইন্ড করতে, মার্কার। সো আমি এখানে লিখে দেব হচ্ছে মার্কার দিয়ে যদি আপনি ফাইন্ড করেন। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে, আমি আরেকটু বিষয় বলে রাখি, যে ফাইন্ডের ক্ষেত্রে সবসময় আপনি চেষ্টা করবেন একদম উপরে কোনো একটা সেলে ক্লিক করা, মানে ক্লিক করে রাখা, উপরের একটা সেলে ক্লিক করে রাখবেন। রাখার পরে ফাইন্ড করলে সুবিধাটা হবে কি, আপনার উপর থেকে একটা একটা করে ফাইন্ড করে নিচের দিকে যাবে, ঠিক আছে? যদি আপনি মিডিলের কোনো একটা সেল থেকে ফাইন্ড শুরু করেন, তার মানে এখান থেকেই নিচের দিকে ফাইন্ড করবে, একটা একটা করে যখন ফাইন্ড করবেন তখন। তবে এর মানে এই নয় যে উপরেগুলো ফাইন্ড করবে না, সেটা করবে। কখন করবে? আপনি যখন নিচের থেকে একটা একটা করে ফাইন্ড খুঁজতে খুঁজতে যখন উপরের দিকে আবার চলে আসবে, আবার উপর থেকে শুরু হবে। এটা হচ্ছে মানে চক্রাকারে আর কি ঘুরতে থাকে আর কি ফাইন্ডটা। সো এখন আমি উপরে কোনো একটা সেলে ক্লিক করে কন্ট্রোল এফ দিব, তারপর এখানে লিখলাম হচ্ছে মার্কার, যেটা অলরেডি আমি লিখেছি। এরপরে হচ্ছে ফাইন্ড নেক্সট। এটা এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট। ফাইন্ড অল হচ্ছে সবগুলো একবারে খুঁজে দিবে, আর ফাইন্ড নেক্সট হলে একটা একটা করে খুঁজে দিবে। তো ফাইন্ড নেক্সট যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কোথায় চলে আসলো, এই যে আমার মার্কারে চলে আসলো 10 নাম্বার সেল। দেখেন 10 নাম্বার সেলটা কি আছে, একটু কালার হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে, তাই না? 10 নাম্বার রো। সো 10 নাম্বার রোতে আমি একটা মার্কার পাইছি। আমি যদি ফাইন্ড নেক্সট আবার ক্লিক করি, আমাকে 39 নাম্বার রোতে আরেকটা মার্কার আমাকে দেখাচ্ছে। এরপরে আবার ফাইন্ড নেক্সট করলে আমাকে 68 নাম্বারে দেখাচ্ছে। সো এইভাবে আমি একটা একটা করে ফাইন্ড করতে পারবো। দেখেন এই যে একটা একটা করে ফাইন্ড করতেছি, আর নিচের দিকে যাচ্ছে, আবার উপরে চলে আসলো। যখন একদম নিচের দিকে
থেকে আবার উপর থেকে আবার নিচে যাবে এইভাবে। আর যখন আপনি ফাইন্ড অল ক্লিক করবেন তখন কিন্তু আর আপনার ওই যে উপরে কোনো সেলে সিলেক্ট করা লাগবে না, আপনি যে কোনো একটা সেলে সিলেক্ট করেই কিন্তু ফাইন্ড অল দিলে যতগুলো আছে সবগুলো আপনাকে ফাইন্ড করে দেখাবে। এখন দেখেন এখানে আমার 3টা দেখা যাচ্ছে, এখানে একটা স্ক্রল বার আছে, আপনি চাইলে এই নিচেরটাকে এই যে এরকম একটা আইকন আসলে জাস্ট টেনে ধরে বড় করতে পারেন, তাহলে এখানে দেখতে পারবেন যে 7 সেল ফাউন্ড, টোটাল 7টা সেলে আমার এই চেয়ারটাকে কি মানে মার্কারটাকে খুঁজে পেয়েছে, এই যে সবগুলো এখানে আছে, বুঝতে পারছেন? সো এখানে মূলত সবগুলো আমি এভাবে পেয়েছি। তো এইভাবে মূলত আমরা ফাইন্ডটা করব। এখন আসেন যে আমরা রিপ্লেসটা কিভাবে করব। রিপ্লেস করার জন্য আমরা এই রিপ্লেসে একটা ক্লিক করব। দেখেন রিপ্লেসে ক্লিক করার পরে এখন আমি একটু শুরু থেকে রিপ্লেসটা দেখাই। তো রিপ্লেস করার জন্য আমরা কন্ট্রোল এইচে হচ্ছে রিপ্লেস, কন্ট্রোল এফে হচ্ছে ফাইন্ড এবং কন্ট্রোল এইচে হচ্ছে রিপ্লেস। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা রিপ্লেসের জন্য আমার 2টা অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড হোয়াট মানে আমি কি খুঁজতেছি, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ফাইন্ড রিপ্লেস উইথ আমি কি দ্বারা রিপ্লেস করব। এখন আসেন যে আমি মনে করেন এই মার্কারটাই খুঁজতেছি, তো যদি আপনি ফাইন্ড নেক্সট দেন তাহলে কি হবে, এই যে 10 নাম্বার এখানে আমার চলে আসলো মার্কার। এখন আমি যদি এখানে কোনো একটা কিছু লিখি, যেমন ধরেন আমি লিখতে চাচ্ছি হচ্ছে মনে করেন এটাকে আমি 1 2 3 4 5 দিয়ে রিপ্লেস করব। সো 1 2 3 4 5 দিয়ে এখানে যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে কি হবে, ওই মার্কারটা একটু খেয়াল করে দেখবেন যে এই মার্কারটা কি হবে, রিপ্লেস হয়ে যাবে। মার্কারটা রিপ্লেস হয়ে আমার পরবর্তী মার্কার যেটা 39 নাম্বারে সেখানে চলে আসছে। এবং একটু খেয়াল করে দেখেন উপরে কিন্তু আমার কি হয়েছে, এই যে 1 2 3 4 5 দ্বারা রিপ্লেস হয়েছে এবং পরবর্তী যে মার্কার সেখানে আমার চলে আসছে। এখন আমি চাচ্ছি এটাকে মনে করেন যে ঢাকা দিয়ে রিপ্লেস করতে, তাহলে আমি এখানে লিখে দিলাম ঢাকা দিয়ে, যদি আমি রিপ্লেসে একটা ক্লিক করি তখন ওইটা রিপ্লেস হয়ে পরবর্তীতে চলে গেছে মার্কারে, বুঝছেন? তার মানে একটু পিছনে ব্যাকে গেলে দেখবেন যে এখানে কি আছে, এই যে ঢাকা, এবং আমার বর্তমান 68 নাম্বার মার্কারে চলে আসছে। এভাবে একটা একটা করে আপনি রিপ্লেস করতে পারবেন। আর যদি সবগুলোকে একসাথে রিপ্লেস করতে চান, যেমন আমি একটা এখানে বাংলাদেশ দিয়ে রিপ্লেস করব, BANGLADESS বাংলাদেশ দিয়ে রিপ্লেস করব। তার মানে এখন হচ্ছে রিপ্লেস অলে যখন আমি ক্লিক করব তার মানে যেখানে যেখানে মার্কার আছে সবগুলো একবারে আমাকে রিপ্লেস করে দিবে বাংলাদেশ দিয়ে। রিপ্লেস অল দিলাম, এখন এখানে বলতেছে অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট। এখন আপনি বলতে পারেন যে আমরা তো তখন খুঁজে পেয়েছিলাম 7টা মার্কার, এখন 5টা কেন রিপ্লেস হলো? কারণ প্রথম 2টা আমরা রিপ্লেস করে দিয়েছি, একটা হচ্ছে 1 2 3 4 দিয়ে রিপ্লেস করছি আর একটা ঢাকা দিয়ে রিপ্লেস করেছি। বাকি যে 5টা ছিল সেই 5টা আমাকে কি করে দিচ্ছে, বাংলাদেশ দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। ওকে করলাম, ওকে হয়ে গেল, বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে আমরা কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে ফাইন্ড করব, এবং ফাইন্ডের ক্ষেত্রে আমরা একটা একটা করে ফাইন্ড করতে পারি এবং চাইলে একবারে সবগুলো ফাইন্ড করতে পারি। আবার রিপ্লেসের ক্ষেত্রেও আমরা একটা একটা করে ফাইন্ড করে একটা একটা করে রিপ্লেস করতে পারি, আবার চাইলে সবগুলো একবারেও রিপ্লেস করতে পারি। এখন দেখেন এই যে যেমন ধরেন আমি এখানে মনে করেন যে একটা ডেট লিখব, ডেটটা কি যে 1/1/2025, তো এখানে 1/1/2025 লিখলাম, এটাকে একটু ডাবল ক্লিক করি তাহলে বড় হবে। এখন এটাকে মনে করেন যে এখানে আমি 1/1/2024 লিখব, মনে করেন আমি ভুল করে 1/1/2024 লিখেছি, অথবা মনে করেন যে আমি এই ডাটা শিটটা যখন তৈরি করছি তখন কি 2025 দিয়ে লিখেছিলাম না, ওই যে আমাদের যে পূর্ববর্তী যে লেকচারটা ছিল ওইখানে কিন্তু আমরা কি করছিলাম, আমরা ওখানে হলিডেগুলো 2025-এ ছিল। এখন ধরেন আমরা যখন 26-এ গিয়ে এই সেম ক্লাসটা আমি নিব তখন কিন্তু ওইটা 24 রাখবো না, তখন ওইটা 25 রাখবো না, তখন ওইটা 26 করে দিব। তো ফর এক্সাম্পল ধরেন এই শিটটা তৈরি করা হয়েছে মনে করেন 24 সালে, এখন আমরা 25 সালে চলে আসছে, তো আমার কি করা লাগবে, আমার এই যে 2024টাকে কি করা লাগবে, 25 করা লাগবে। এখন যদি আপনি একটা একটা করে এভাবে করেন যে 2025 এভাবে লিখে দেন, আবার এখানে গিয়ে এডিট করে দেন 2025, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পুরোটাকে সিলেক্ট করব। এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন যে দেখেন আমার এখানেও আমি যদি মনে করেন যে অন্য একটা জায়গায় মনে করেন 2024 একটা ভ্যালু মানে হচ্ছে এই মনে করেন এরকম 2024 একটা ভ্যালু আছে এইখানে, যখন আপনি যে কোনো একটা সেলে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে রিপ্লেসে গিয়ে উপরে লিখবেন কি 2024কে খুঁজতেছেন এবং 2025 দ্বারা রিপ্লেস করবেন, দিয়ে যখন আপনি রিপ্লেস অল দিবেন তখন কিন্তু এই পাশেরটাও কি হবে, রিপ্লেস হয়ে যাবে। কিন্তু আমি তো চাচ্ছি না যে এইগুলো রিপ্লেস হইতে, বা এরকম 2025 আরও তো থাকতে পারে, বুঝছেন ব্যাপারটা? এখন আমি দেখি এখানে আরেকটা 25 দিয়ে দেই, এখানে দেখি 25 দিয়ে দেই, কাজ করে কিনা, ঠিক আছে।
24 দিয়ে দিই 24। তো আমি যখন কোনো একটা সেল থেকে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে যখন আমি রিপ্লেস থেকে 2024কে 2025 দ্বারা রিপ্লেস অল করব, তখন দেখবেন যে এই যে এই পাশে 2025টাও রিপ্লেস হয়ে গেছে, এগুলো রিপ্লেস হয়ে গেছে, তাই না? সো এইটা কিন্তু আমি চাচ্ছি না। আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এই 24টা রিপ্লেস হবে না, কারণ এটা শুধুমাত্র 24, এই জন্য রিপ্লেস হয় না। যদি আপনি 25 দ্বারা রিপ্লেস করতেন, 24কে 25 দ্বারা, তখন কি হতো দেখেন, এটাও একটু দেখি। কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করলাম, আমি রিপ্লেস করব কি, ডাইরেক্ট 24কে 25 দিয়ে রিপ্লেস করব। তাহলে কি হবে, রিপ্লেস অল দিলে দেখেন এই 25 রিপ্লেস হয়েছে, এই 25, এখানে সব 25 রিপ্লেস হয়ে গেছে। অবশ্যই চেষ্টা করবেন একদম এক্স্যাক্টলি যে ভ্যালুটাকে রিপ্লেস করতেছেন ওইটা সঠিকভাবে লেখা, এবং ওইটাকে আপনি কী দ্বারা রিপ্লেস করতেছেন সেটাও সঠিকভাবে দেওয়া। বুঝছেন ব্যাপারটা? এখন ব্যাপারটা হচ্ছে এর ভিতরেও যদি কোনো 25 থাকে সেটাও কিন্তু রিপ্লেস হয়ে গেছে, বুঝছেন? এই জন্য আমরা কি করব, আমরা এভাবে করব না। আমি আবার একটু ব্যাকে গেলাম। তো আমার এখানে 2024 থাকতে পারে, বা অন্য এর ভিতরের কোনো একটা সেল, যেমন এই যে এখানে আমি একটা 2024 দিয়ে দেই, 2024 দিয়ে দিলাম, এটা 2024, এটা 2024। আমি চাচ্ছি রিপ্লেসটা শুধুমাত্র এই অংশটুকু করতে, এই জন্য আমরা কি করব, এই অংশটুকুকে সিলেক্ট করব, বুঝছেন? তাহলে এর বাইরে কিন্তু কোথাও কাজ করবে না, ইভেন এর বাইরে কোথাও সার্চও করবে না, খুঁজেও পাবে না। আমি যখন ফাইন্ড করব তখন ও এর বাইরে খুঁজেও পাবে না, এর বাইরে রিপ্লেসও করতে পারবে না। এখন যদি আমি কন্ট্রোল এইচ দেই, বা কন্ট্রোল আপনি এফ দিতেও পারেন, এফ দিয়ে রিপ্লেসে যাবেন, অথবা সরাসরি রিপ্লেসে যাওয়ার জন্য কন্ট্রোল এইচ দিয়ে এখন আমরা লিখব কি, ওই যেটা বলছিলাম, একবারে সরাসরি 2024 থেকে আমরা কি করব, 2025 করব। এখন যদি রিপ্লেস অলে একটা ক্লিক করি, তাহলে দেখবেন যে 10টা রিপ্লেস করছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই, এবং এখানেও কিন্তু চেঞ্জ হয় নাই। বুঝছেন ব্যাপারটা? সো ফাইন্ড রিপ্লেসের ক্ষেত্রে আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, যে আমি চাচ্ছি যে শুধুমাত্র এই এতটুকুর অংশের মধ্যে, এই অংশটুকুর মধ্যে খুঁজে বের করতে। আচ্ছা, তো আমি চাচ্ছি কি এই নির্দিষ্ট এই অংশটুকুর মধ্যে কোনো একটা প্রোডাক্টকে খুঁজে পেতে। আপনি ওই অংশটুকুকে সিলেক্ট করবেন, তাহলে কি হবে, যতটুকু অংশ সিলেক্ট করবেন ওইটার মধ্যেই সে ফাইন্ড করবে। যেমন দেখেন আমার কিন্তু এখানে পিসি আছে প্রচুর পরিমাণে, তাই না? এই যে এখানে এই দুইটাতে পিসি আছে। আমি যদি এই অংশটুকুর মধ্যে সিলেক্ট করলাম, এখানে পিসি আছে দেখাচ্ছে কয়টা, 2টা। এখন যদি আমি কন্ট্রোল এফ দেই, দিয়ে আমি খুঁজবো পিসি দিয়ে যদি ফাইন্ড অল দেই, তাহলে আমাকে দেখাচ্ছে 2টা পাইছে খুঁজে। কেন 2টা পাইছে? কারণ আমি সিলেক্ট করছি যতটুকু, ওর মধ্য থেকে 2টা পাইছে। বুঝতে পারছেন ব্যাপারটা? সো এই জন্য আপনার যদি এমন হয় যে আপনি পুরো শিটের মধ্যে থেকে সবগুলোকে খুঁজে বের করবেন, তাহলে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করবেন, পিসি দিয়ে ফাইন্ড অল দিবেন, দেখবেন আপনার এখানে 24টা সেল কিন্তু খুঁজে পেয়েছে। বা যদি আপনি নির্দিষ্ট অংশ সিলেক্ট করে দেন, ওই অংশটুকুর মধ্যে খুঁজে পাবে, এবং রিপ্লেসও কিন্তু ওই অংশের মধ্যেই হবে। সো এই জন্য আমরা যদি মনে করেন যে এই অংশটুকুর মধ্যে কন্ট্রোল এফ দিয়ে, বা এখানে আমরা রিপ্লেসের জন্য কন্ট্রোল এইচ দিতে পারি, এইচ দিয়ে আমরা পিসিটাকে রিপ্লেস করবো 2025 দিয়ে। এখন যদি রিপ্লেস অল দিয়ে দেই, তাহলে এই যতটুকু অংশ সিলেক্ট করছে তার মধ্যেই যেখানে যেখানে পিসি ছিল সেটাকে 2025 দ্বারা রিপ্লেস করে দিচ্ছে, বাট বাকি আমার এগুলোকে 2000 পিসি কিন্তু আমার ঠিকই আছে। সো এই ছিল মোটামুটি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের এভরিথিং। সো এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, না হলে মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডুপ্লিকেট রিমুভটা অনেক ইন্টারেস্টিং, এবং অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে, প্রচুর পরিমাণে এটা কাজে লাগবে আপনাদের। সো আমরা কীভাবে ডুপ্লিকেট রিমুভ করতে পারি সেটা এখন আমরা দেখব। সো প্রথমে দেখেন যে এখানে আমার বেশ কিছু নাম্বার দেওয়া আছে, তাই না? সো এই নাম্বারগুলোর মধ্যে থেকে যেই সব নাম্বারগুলো ডুপ্লিকেট, সেই নাম্বারগুলোকে আমরা কি করব, আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, সেই নাম্বারগুলোকে আমরা রিমুভ করে দিব। সো রিমুভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে পুরোটাকে সিলেক্ট করব, এবং এখানেও সেম কথা, আমি কিন্তু বারবার এই কথাটা সবসময় বলি যে আপনি যেই অংশটুকু সিলেক্ট করবেন এটার বাইরে কিন্তু কখনোই সে এক্সের কিন্তু কাজ করবে না। তো সুতরাং আপনি যদি এখানেও চান যে আমি শুধুমাত্র এই অংশটুকুর মধ্যে রিমুভ ডুপ্লিকেট করতে যাচ্ছি, তাহলে অতটুকুই রিমুভ ডুপ্লিকেট হবে। ঠিক আছে, সো এই জন্য আমরা এখানে প্রথমে কি করব, পুরোটাকে রিমুভ ডুপ্লিকেটের জন্য সিলেক্ট করলাম, জাস্ট ডাটাতে যাব, এখান থেকে একটা অপশন আছে রিমুভ ডুপ্লিকেট। এই অপশনটা যদি আপনারা খুঁজে না পান, আপনারা শুধু আইকনটা ফলো করবেন, যে এরকম একটা আইকন, ক্রস আইকন থাকবে। সো এইখানে আমরা যদি একটা ক্লিক করি, তাহলে কি হবে, এখান থেকে আমার নাম্বার, এই নাম্বার হচ্ছে আমার কলাম, এটাকে আমি ওকে করে দিলে এখানে বলতেছে 2টা ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ 8 ইউনিক ভ্যালু রিমেইন, অর্থাৎ 2টা ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাইছে এবং যেটাকে রিমুভ করে দিচ্ছে, এবং 8টা ইউনিক ভ্যালু যেটা আমার অবশিষ্ট আছে রিমেইন। ঠিক আছে,
এখন যদি আমি এই অংশটুকুর মধ্যে আবার একই কাজ করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেন ওকে করলাম, আমার দেখেন 12টা ডুপ্লিকেট খুঁজে পাইছে, ওগুলোকে রিমুভ করে আমার 4টা ইউনিক ভ্যালু রেখে দিচ্ছে। বুঝতে পারছেন? এই ওএসটা কিন্তু আরও ছিল, একটাকে রেখে বাকিগুলো রিমুভ করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারছেন? এখন আসেন, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে যেগুলো ডুপ্লিকেট আছে সেগুলোকে রিমুভ করতে। সো আমি এটার জন্য কি করব? এটার জন্য আমি যে কাজটা করি, আমি একটা কাজ করি, এখানে পিসি একটা আছে না, এখান থেকে সিভিটাকে পিসি করে দেই, দেন সেভ দিই। আচ্ছা, তো এইখানে দেখেন আমি এই অংশটুকুকে কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চাচ্ছি রিমুভ ডুপ্লিকেট করতে। যেহেতু এখানে পিসি 2টা আছে, তার মানে আমাকে রিমুভ করে দিবে। সো এখন এইখানে ক্লিক করলে আমাকে কি করতেছে? আবার 2টা অপশন দিচ্ছে। এই অপশনটা মোটামুটি আপনারা এটার সাথে পরিচিত আছেন। তো এখানে আমাকে বলতেছে যে মাইক্রোসফট এক্সেল ফাউন্ড ডাটা নেক্সট টু ইয়ার সিলেকশন। ওই যে আমার পাশে কি হয়েছে, আরও কিছু ডাটা আছে, ওগুলোকে কি করছে? সে খুঁজে পাইছে। এই জন্য আমাকে 2টা অপশন দিচ্ছে যে এক্সপ্যান্ড দি সিলেকশন। আমি কি এক্সপ্যান্ড করতে চাচ্ছি নাকি কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন? মানে হচ্ছে আমি যদি এক্সপ্যান্ডে ক্লিক করি তাহলে আমার এইগুলোর সাথে বাকিগুলোকে কিন্তু যুক্ত করবে। আর যদি আমি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন দেই, তার মানে আমার নির্দিষ্ট যে অংশটুকু আমি সিলেক্ট করছি এই অংশটুকুর মধ্যে আমার যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাই সেটাকে রিমুভ করবে। এখন আমি ধরেন এক্সপ্যান্ড রেখেই যদি আমি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে আমাকে এরকম একটা অপশন দিচ্ছে, দেখেন সবগুলো কলাম সিলেক্ট আছে, ওকে করলাম, আমাকে বলতেছে নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড। এখন আপনি বলতে পারেন এখানে পিসি একটা আছে, এখানে পিসি একটা আছে, তাহলে কেন খুঁজে পাই নাই? কারণ হচ্ছে যে পিসি ওয়েস্ট ঠিক আছে, নিকু ঠিক আছে, বাট এখানে কিন্তু ভ্যালু আলাদা। বুঝতে পারছেন? তার মানে এই পুরোটা হচ্ছে একটা রেকর্ড, যেটা আমি শুরুতে বলেছিলাম, এই পুরোটা হচ্ছে একটা রেকর্ড। তার মানে আপনার এই ক্ষেত্রে রিমুভ হতে হলে অবশ্যই একদম রেকর্ডের সাথে রেকর্ড একদম সেম টু সেম ম্যাচ করতে হবে। যদি সেম টু সেম ম্যাচ করে তাহলেই সেই ক্ষেত্রে এক্সপ্যান্ড দিলে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। কারণ এরকম হতে পারে যে একজন ব্যক্তির নাম এক, কাস্টমার এক, বাট তারা প্রোডাক্ট পারচেস করছে 2টা ভিন্ন রিজিয়ন থেকে, অথবা দুইটা আলাদা ব্যক্তি সেই প্রোডাক্টটা পারচেস করছে, তাই না? একটা প্রোডাক্টের সেম প্রোডাক্ট আলাদা ব্যক্তি পারচেস করতে পারে, আলাদা প্রাইসে পারচেস করতে পারে। একই ব্যক্তি, যেমন এখানে নিক একই ব্যক্তি পিসি পারচেস করছে বাট আলাদা প্রাইসে। ঠিক আছে? তো তার মানে এই 2টা ভ্যালু কিন্তু ইউনিক, অবশ্যই এটা ইউনিক। এই জন্য পুরো রেকর্ডের সাথে মিল না পেলে কিন্তু ওর রিমুভ করবে না। আমি যদি এখান থেকে একটা প্রজেক্টরটাকে কপি করে এখানে যদি পেস্ট করে দেই, তাহলে এখন যদি আমি কি করি, পুরোটাকে সিলেক্ট করি, তারপরে এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি এবং এক্সপ্যান্ড রেখে যদি রিমুভ ডুপ্লিকেটে ওকে করি, তাহলে আমাকে বলতেছে একটা ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড এবং রিমুভ করে দিচ্ছে, 16টা অবশিষ্ট আছে। তার মানে দেখেন এই যে নিচেরটা কিন্তু কি করছে, প্রজেক্টরটা কিন্তু আমার ডিলিট করে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে না, আমি চাচ্ছি যে যতটুকু অংশকে সিলেক্ট করছি এটার মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু খুঁজে পাই তাহলে সেটাকে রিমুভ করবে। সো এই জন্য আমরা কি করব, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। এখন এটাকে রাখবো কি কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, মানে আমার এই অংশটুকুর মধ্যে যদি রিমুভ পাই সেটাকে রিমুভ করবে। রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, ওকে করলাম, দেখেন একটা পাইছে, ডিলিট করে দিয়েছে, মানে ওই যে পিসি একটা কিন্তু চলে গেছে, কিন্তু পিসির রেকর্ডগুলো কি হয়েছে, রয়ে গেছে, তাই না? এখন আমি যদি চাই যে না, যেটা রিমুভ হবে তার মোটামুটি সব কিছুই রিমুভ হবে, আমার পিসিই নাই, আমার এগুলো দিয়ে আমি কী করব? বুঝতে পারছেন ব্যাপারটা? মনে করেন এখানে অনেক ব্যক্তির নাম থাকতে পারে, সো ওই ব্যক্তিই নাই, তার তথ্য দিয়ে তো আমার কোনো প্রয়োজন নাই, তাই না? সো ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি ডিলিট করে যাতে পুরোটাই ডিলিট হয়। সো এই জন্য আমরা যে কাজটা করি, আমি একটু আবার ব্যাকে যাই, এই সুইচটাকে আমি আরেকটা জায়গায় সুইচ করে দেই, এই বোর্ডটাকে সুইচ করে দেই যাতে 2টা রিমুভ হয়। ঠিক আছে? সো আমি চাচ্ছি যে এখান থেকে যেটা ডুপ্লিকেট পাবে সেটা সব কিছু ডিলিট করে দিবে। সো এইটা করার জন্য আমরা কি করব, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। এখন কিন্তু আমরা কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এটা রাখবো না, আমরা রাখবো এক্সপ্যান্ড দি সিলেকশন, এটা রেখে রিমুভ করব। এইখান থেকে যে কাজটা করব, প্রোডাক্টটা রেখে বাকি যেগুলো চেক করা আছে এগুলোকে আনচেক করে দেব। ঠিক আছে? প্রোডাক্টটা রেখে, মানে প্রোডাক্টের সাথে মিল হলে বাকি সব রিমুভ করে দিবে। বুঝছেন ব্যাপারটা? প্রোডাক্টের সাথে মিল হলে বাকি সব রিমুভ করে দেবে। এখন যদি আমি ওকে করি তাহলে দেখেন 2টা ডুপ্লিকেট ভ্যালু পাইছে এবং ডিলিট করে দিচ্ছে। দেখেন আমার 2টা সেল কিন্তু ফাঁকা হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? দেখেন ওইটার পুরো ডিটেলসটা পুরো ডিলিট করে দিচ্ছে। সো এইটা আপনারা এইভাবে করতে পারেন। আবার আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। এমন হতে পারে যে আমার পিসির সাথে ওয়েস্ট মিললে মানে এই 2টা মিললে ডিলিট হবে, বাকিগুলো আলাদা হোক সমস্যা নাই।
জাস্ট এই দুইটা মিলে ডিলিট হবে এখানে পিসির সাথে। যেমন এখানে সুইচ ওয়েস্ট, আবার এখানে সুইচ সাউথ, তাহলে কিন্তু এখানে ডিলিট হবে না। কেন ডিলিট হবে না? কারণ এখানে দুইটার সাথে এই দুইটা কিন্তু মেলে নাই। দেখেন আমরা এখন এই ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আবার এটা রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, এক্সপ্যান্ড দি সিলেকশন। দেন যদি আপনি এমন চান যে প্রোডাক্ট এবং রিজন দুইটাই মিলা লাগবে, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট এবং রিজন রেখে বাকি নেম, ইউনিট, সেলস, সিওজিএস রিমুভ করবে, এখান থেকে আনচেক করে দেবেন। বুঝছেন? মানে আমি রাখলাম কি প্রোডাক্ট এবং রিজন। এখন যদি আমি ওকে করি তাহলে বলতেছে একটা খুঁজে পাইছে। কারণ কি? এই যে পিসির সাথে ওয়েস্ট মিলার কারণে পিসির সাথে ওয়েস্টটাকে রিমুভ করছে, বাট সুইচের সাথে ওয়েস্টের আর এখানে সাউথ মিলে নাই, এই জন্য আমরা ওইখান থেকে রিমুভ করে নাই। সো এভাবে আপনি চাইলে 3টাও রাখতে পারেন, 4টাও রাখতে পারেন, জাস্ট আনচেক করে দিবেন। যেগুলোর সাথে যেগুলো মিলবে সেগুলোকে চেক রেখে বাকিগুলোকে আনচেক করে দিবেন। সো এই ছিল মোটামুটি আমাদের রিমুভ ডুপ্লিকেটের এভরিথিং। সো আজকে হচ্ছে আমরা এতটুকুই রাখবো। আগামীকাল আমরা ইনশাল্লাহ হাউ টু প্রিন্ট এটার উপরে আমাদের ডিটেলস একটা ক্লাস থাকবে, সেখানে মোটামুটি আমরা একদম বিস্তারিত এটা দেখব যে কীভাবে আমরা এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট এরিয়া সেট করতে পারি। সো এখানে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যেগুলো আমাদের আনতে হবে। সো এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা ভিডিও লাগবে। তো ওই ভিডিওতে আমরা ইনশাল্লাহ হাউ টু প্রিন্টের জন্য বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তো যতটুকু দেখাইছি এতটুকু আপনারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি এটা ফিক্স করে দিব।